আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 3rd অফ জানুয়ারি কম্পিউটার বেসড এক্সামে আসা রিডিং এর প্যাসেজ 3 টা সলভ করব এবং এই সেম প্যাসেজটা আমার অলরেডি কভার করা হয়ে গেছে। অনেক আগে একটা ভিডিওতে আমি এই সেম প্যাসেজটা মেক করেছিলাম অ্যান্ড এটা আবার রিপিট হয়ে গেছে আরকি। এজন্য আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে আমার যে রিসেন্ট কোয়েশ্চেন সলভিং এর ভিডিওগুলো আছে এগুলো একটু দেখে যাইতে। যদি এক্সামে চলে আসে তাহলে তো আসলেই, আর যদি না আসে তাহলে অন্তত আপনার একটু ডিফারেন্ট কিছু প্র্যাকটিস করা হয়ে গেল। ওকে, সো আমরা যদি ফার্স্টে দেখি যে কী ধরনের প্রশ্ন ছিল। শুরুতে আপনার 4টা 5টা আপনার এমসিকিউ, দেন 4টা ইয়েস নো নট গিভেন এবং বাকিগুলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সেন্টেন্স এন্ডিং ম্যাচিং কাইন্ড অফ, বাট অ্যাকচুয়ালি এটা সেন্টেন্স এন্ডিং ম্যাচিংয়ের মতো আসে নাই। যাই হোক, আমরা দেখি, সলভ করার সময় আমরা দেখি। অ্যান্ড আপনারা যারা 31 এবং 24 তারিখ এক্সাম দেবেন, আপনাদের জন্য ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক। এক্সাম ভালো করে দিন, ভালো করে প্রিপারেশন নিয়ে লাস্ট একটা সুযোগ আছে আপনাদের সামনে এক্সাম দেওয়ার জন্য। সো প্রপারলি প্রিপারেশন নিয়ে এক্সামে বসেন, কারণ এটাই শেষ সুযোগ। আর যাদের রাইটিংয়ের প্রবলেম আছে, আমার একটা ব্যাচ কিন্তু 11 তারিখ থেকে শুরু হইতেছে। এটা আপনার 23 তারিখ পর্যন্ত চলবে। আর এর মধ্যে আপনি পুরো জানুয়ারি মাস জুড়ে আনলিমিটেড টাইমস আপনি রাইটিংটা চেক করাতে পারবেন। অ্যান্ড এখানে 11টা 12 ক্লাস হবে। সো কমেন্ট সেকশন একটু চেক করতে পারেন, আর বিস্তারিত বলা আছে। সো প্রথম প্রশ্ন বলতেছে, হোয়াট ডাজ দ্য রাইটার টেল আস অ্যাবাউট পিপল উইথ টোন ডেফনেস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? সো টোন ডেফনেস নিয়ে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কী বলছে, চলেন আমরা ফার্স্ট প্যারাগ্রাফে যেয়ে দেখি যে এখানে অ্যাকচুয়ালি রাইটার কী নিয়ে ডিসকাস করছে। Music has long been considered a uniquely human concept. In fact, most psychologists agree that music is a universal human instinct. Like any ability, however, there is great variation in people's musical competence. So, সব অ্যাবিলিটির মতো মিউজিক এক এক মানুষ এক এক রকম ক্যাপেবল। একটা মানুষ মিউজিক নিয়ে এক এক রকমের কি ক্যাপেবল। ফর এভরি ব্রিলিয়ান্ট পিয়ানিস্ট ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার আর সেভারাল পিপল we refer to as tone deaf. It is not simply that people with tone deafness or amusia are unable to sing in tune, they are also unable to discriminate between tones or recognize familiar melodies. So, ওরা যে শুধু সিম্পলি পিপল টোন ডেফনেস আর আনএবল টু সিং ইন টোন, শুধু যে ওরা গান গেতে পারে না বিষয়টা তা না, তারা কি করতে পারে না, তারা ডিসক্রিমিনেটও করতে পারে না সিমিলার বা ফেমিলিয়ার মেলোডি। বা মেলোডি মানে কি, টোন কি মিন করে, টিউন আর কি, টোন নট নট টোন, ইটস টিউন। এটাকে কীভাবে বলা যায়, মেলোডির একটা ভালো অর্থ যদি আমি বলি, সাউন্ড আর কি, ঠিক আছে, সাউন্ড, সঙ্গীত। Such a disorder can occur after some sort of brain damage, but recently research has been undertaken in an attempt to discover the cause of congenital amusia when people are born with the condition, which is not associated with any brain damage, hearing problems, or lack of exposure to music. ওকে, সো এই এখানে বিস্তারিত আলোচনা। বেসিক্যালি আপনাকে অ্যামুজিয়ার সাথে পরিচয় করায় দিছি আর কি। এখন আপনি অপশনগুলো একটু দেখেন। দে ইউজুয়ালি হ্যাভ হিয়ারিং প্রবলেম, শোনাতে সমস্যা হচ্ছে বা ওরা শুনতে পায় না, এরকম কিছু হিয়ারিংয়ের প্রবলেম আছে। কাইন্ড অফ এরকম কিছু বলে নাই, বিকজ ওখানে বলছে ওরা ঠিকই শুনতে পায়, জাস্ট প্রবলেম কোথায় ওরা আলাদা করতে পারে না। সাম ক্যান প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভেরি ওয়েল, ইয়েস, ওখানে পিয়ানিস্ট মানে পিয়ানো বাদকের কথাবার্তা বলা ছিল, বাট ওটা এই কনটেক্সটে না যে যারা টোন ডেফ তারা ভালো পিয়ানো বাজাইতে পারে। সাম মে বি এবল টু সিং ওয়েল নোন মেলোডিস, নো, ওখানে একটা কথা স্পষ্ট বলা ছিল যে ওরা কি গান গেতে পারে না। তাহলে একটাই আপনার কাছে রয়ে গেছে, দে হ্যাভ সেভারাল ইনএবিলিটিস ইন রিগার্ড টু মিউজিক, মিউজিক নিয়ে ওদের অনেকগুলো ইনএবিলিটিস আছে। অনেকগুলো বলতে বেসিক্যালি দুইটার কথা বলছে, এক ওরা গান গেতে পারে না, দ্বিতীয়ত ওরা ডিফারেন্ট টোনকে রেকগনাইজ করতে পারে না। সো দুইটা ইনএবিলিটির কথা ওখানে মেনশন করা ছিল। তো ডি আপনার আনসার। এরকম যেটা আপনার আনসার হবে ওইটা আপনি একদম পিন পয়েন্ট করে নিজেকে দেখাতে যদি পারেন যে এই কারণে আমি এটাকে আনসার করতেছি, তখন যদি আপনি আনসার করেন আপনার আনসারটা কারেক্ট হবে। আর আপনার এরকম মনে হচ্ছে এটা হতে পারে এই কারণে, বা আপনি দেখাইতে পারতেছেন না কী কারণে আপনি আনসারটা করছেন, তখন দেখা যায় আনসারগুলো ভুল হয়। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ? সেকেন্ড প্যারাগ্রাফ রাইটার কী করতেছে, চলুন আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যেয়ে দেখি এখানে হচ্ছে কি। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ অফ ডক্টর ইজাবেল of the University of Montreal, amusia is more complicated than the inability to distinguish pitches. And amusia, a person who has the condition of amusia, can distinguish between two pitches that are far apart. মানে এমন পিচ, এমন মিউজিক যেটা অনেক ডিফারেন্ট, মানে অনেকটুকু থাকে না, যে গিটারের যারা
প্লে করে বা পিয়ানো যারা প্লে করে ওরা এই জিনিসটা বুঝবে যে কিছু কিছু টোন থাকে কাছাকাছি সিমিলার, আর কিছু থাকে কি একটা অনেক বেশি গাঢ় আর একটা হচ্ছে অনেক বেশি পাতলা এরকম। সো যদি এরকম থাকে তাহলে ওরা ডিস্টিংগুইশ করতে পারে, বাট ক্যান নট টেল দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারভালস স্মলার দেন আ হাফ স্টেপ অন দ্য ওয়েস্টার্ন ডায়াটনিক স্কেল। কিন্তু এত ছোট হচ্ছে যে এই ডিফারেন্সগুলো থাকে এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে না, হলে মোস্ট পিপল ক্যান ইজিলি ডিস্টিংগুইশ ডিফারেন্সেস স্মলার দেন দ্যাট। কিন্তু সাধারণ মানুষ এর থেকেও ছোট্ট টোনের ডিফারেন্সকে পার্থক্য করতে পারে। হোয়েন লিসেনিং টু মেলোডিজ হুইচ have had a single note altered so that it is out of key with the rest of the melody do not notice a problem. So যখন তারা হচ্ছে এরকম একটু কোনো একটা মেলোডি শুনতে পায় যেখানে একটা নোট একটু অল্টার করা হয়েছে, আউট অফ কি প্লে করা হয়েছে, ওরা কোনো প্রবলেম এখানে নোটিস করতে পারে না। As would be expected, a music's perform significantly worse at singing and tapping a rhythm along with a melody than no than do non অ্যামিউজ। সো ওরা হচ্ছে কি সিং করতে পারে না ঠিকমতো, এবং যে রিদাম আছে সঙ্গীত মেক করতে ওরা পারে না। তো এই টাইপের কথাবার্তা এখানে বলছে। এখন এটার সাথে দেখেন কোন অপশন মিলতেছে, আউটলাইনিং সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট কজ অ্যামোনিয়া। কী কারণে হয়? নো, এটা হতে পারে না। এখানে অ্যামোনিয়া কেন ঘটে এটা নিয়ে কিছু বলে নেই। সামারাইজিং সাম ফাইন্ডিংস অ্যাবাউট পিপল উইথ অ্যামিউজিয়া। সো অ্যামিউজিয়া যাদের আছে তাদের নিয়ে কিছু ফাইন্ডিংকে সামারাইজ করা, কাইন্ড অফ এটা মিলতে পারে, বিকজ আমাদের হচ্ছে তাদের যে বিষয়গুলো আছে তারা কেমন, তাদের কোথায় কোথায় প্রবলেম হয়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে, এবং এখানে কি একটা রিসার্চের কথা বলছে যে তার রিসার্চ মতে, সো সে হচ্ছে এটা ফাইন্ড আউট করছে। তো আমরা এটাকে হাতে রাখি, যদি আমাদের এর থেকে বেটার কোনো অপশন আমরা পেয়ে যাই তাহলে আমরা আনসারটাকে চেঞ্জ করব। তো সিতে বলতেছে সাজেস্টিং দ্যাট পিপল উইথ অ্যামিউজিয়া আর ডিসঅ্যাডভান্টেজড। তো যারা হচ্ছে অ্যামিউজিয়াতে আক্রান্ত তাদেরকে মানে লাইক কাইন্ড অফ তাদেরকে বেশি একটা সুযোগ সুবিধা দেওয়া হয় না, এরকমও কিছু বলে নাই। কম্পেয়ারিং দ্য সিং অ্যাবিলিটি অফ অ্যামিউজিয়া উইথ দেয়ার সেন্স। সো সেন্সের সাথে তাদের যেই সিংয়ের অ্যাবিলিটি আছে এই দুটাকে কম্পেয়ার করা, এটাও মিলতেছে না। সো এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কি বি নাম্বার, সামারাইজিং সাম ফাইন্ডিংস অ্যাবাউট পিপল উইথ অ্যামিউজিয়া। তারপর বলতেছে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অ্যান্ড মিউজিক্যাল অ্যাবিলিটি। সো মিউজিক্যাল অ্যাবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি নিয়ে হচ্ছে রাইটার কী বলছে। সো পরবর্তী প্যারাগ্রাফে আমরা আগাই, বিকজ এটা আমাদের পুরোটা শেষ হয়ে গেছে, আমরা এরকম কোনো কথাবার্তা খুঁজে পাইনি। দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক অ্যাবিলিটি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান এনাদার, দুটা কি একটা একটা থেকে পুরোপুরি আলাদা। পিপল উইথ ব্রেন ড্যামেজ ইন এরিয়াস ক্রিটিক্যাল টু ল্যাঙ্গুয়েজ আর অফেন স্টিল এবল টু সিং। সো যেই ব্রেনের পার্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আর ইয়ে করে বা ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করে, ওইটাতে ড্যামেজ থাকা সত্ত্বেও মানুষ হচ্ছে গান গেতে পারে। সো দুটা একটা একটার সাথে কোনো সম্পর্ক নেই। তারপর বলতেছে ডেসপাইট বিং আনএবল টু কমিউনিকেট থ্রু স্পিচ মোরওভার হোয়াইল অ্যামিউজিক্স শো deficiencies in their recognition of pitch differences in melodies, they show no tonal languages such as Chinese do not report have any difficulty discriminating between two words that differ only in their intonation. তো যদিও হচ্ছে ওদের মিউজিকের থেকে পিচ আলাদা করতে পার্থক্য হয়, কিন্তু ওরা হচ্ছে কি টোনাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সাচ এস চাইনিজ, এটাকে হচ্ছে আলাদা করতে কোনো পার্থক্য হয় না। ইন্টোনেশনের কারণে যে হচ্ছে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়, এইটা ওদের বুঝতে সমস্যা হয় না। দ্য লিঙ্গুইস্টিক কিউজ ইনহেরেন্ট ইন স্পিচ মেক ডিসক্রিমিনেশন অফ মিনিং মাচ ইজিয়ার ফর অ্যামিউজিক্স। সো লিঙ্গুইস্টিক কিউটা হচ্ছে এই যে ডিসক্রিমিনেশন করাটা ওদের জন্য আরও অনেক বেশি ইজি করে দেয়। অ্যামিউজিক্স আর অলসো সাকসেসফুল মোস্ট অফ দ্য টাইম অ্যাট ডিটেক্টিং দ্য মুড অফ আ মেলোডি, ক্যান আইডেন্টিফাই আ স্পিকার based on his or her voice and can discriminate and identify environmental sounds. সো ওরা কী করতে পারে, যে এই সাউন্ড আছে এটার মুড ওটা কোন ধরনের ওটা করে বুঝতে পারে। তারপর হচ্ছে ক্যান আইডেন্টিফাই স্পিকার বেসড অন হিজ অর হার ভয়েস। সো জাস্ট ভয়েস শুনে হচ্ছে স্পিকারকে আইডেন্টিফাই করে ফেলতে পারে, অ্যান্ড এনভায়রনমেন্টাল সাউন্ডকেও হচ্ছে আইডেন্টিফাই করতে পারে। এখন এইসব কথাবার্তার সাথে পিপল হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইমস সিং, এরকম কিছু বলছে। এখানে একটা কথা বলছিল যে যারা কথা বলতে পারে না তারা কি করতে পারে, গান গেতে পারে, এই টাইপের একটা কথা ছিল। পিপল হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইমস সিং, এটাকে আমরা হাতে রাখি, এর থেকে বেটার অপশন খুঁজি। পিপল উইথ অ্যামিউজিয়া ইউজুয়ালি হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রবলেমস টু, নো ওদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হয় না। স্পিকার্স অফ টোনাল ল্যাঙ্গুয়েজেস লাইক চাইনিজ রিয়ালি হ্যাভ অ্যামিউজিয়া, সো চাইনিজদের হচ্ছে অ্যামিউজিয়া কম হয়, এরকমই কিছু বলে নাই। পিপল উইথ অ্যামিউজিয়া হ্যাভ ডিফিকাল্টি রেকগনাইজিং পিপল বাই দেয়ার ভয়েসেস, নো ওখানে স্পষ্ট করে বলা ছিল যে ভয়েস দিয়ে ওরা রেকগনাইজ করতে পারে। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আছে এখানে A number. In the third paragraph, the writer notes that
most amusics are able to, আবার আমরা থার্ড প্যারাগ্রাফেও তখন পড়তেছিলাম। থার্ড প্যারাগ্রাফে আমরা মোটামুটি সব কিছুই পড়ছি, দেখি প্যারাগ্রাফে না যেয়ে এটাকে আমরা আনসার করতে পারি কিনা। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ রাইটার নোটস দ্যাট মোস্ট amusics are able to learn how to sing in tune, identify a song by its tune, distinguish a sad tone from a happy tone, recognize when a singer is not sing in tune. টিউনকে হচ্ছে ওরা তো পার্থক্য করতে পারে না, so এটা বাদ, এটা এই জিনিসটা আমরা সামনে আগে থেকে দেখে আসছি। লার্ন হাউ টু সিং ইন টিউন এটাও হবে না, কারণ একই কথা, যে কারণে হয় না এই কারণে হয় না, ওরা তো টিউনকে আলাদা করতে পারেই না। আইডেন্টিফাই এ সং বাই ইটস টিউন, সেম, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। তো এখানে যে ডিস্টিংগুইশ আ স্যাড টোন ফ্রম আ হ্যাপি টোন, মানে স্যাড টোন এবং হ্যাপি টিউনকে হচ্ছে কি আলাদা করতে পারে। দেখেন একটা কথা এখানে বলছিল মনে আছে, যে ওরা হচ্ছে এই যে amusics are also successful most of the time at detecting the mood of a melody. যেই সাউন্ডটা শুনতেছে, যেই মিউজিকটা শুনতেছে, ওটার যে মুড আছে ওইটা আইডেন্টিফাই করতে পারে। সো মুড মিনস এখানে কি হ্যাপি অ্যান্ড স্যাডকেই মিন করতেছে। তো 3 আনসার হচ্ছে তাহলে সি নাম্বার। দেন 31 কি বলতেছে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। চতুর্থ প্যারাগ্রাফ রাইটার কি করতেছে, সো ফোর্থ প্যারাগ্রাফে কি করতেছে তার আগে আপনারা হচ্ছে একটু লাইক করে দেন ফর বেটার রিচ, অ্যাজ ইউ গাইস অল নো, যে লাইক করলে হচ্ছে রিচ বাড়ান, সম্ভব হলে হচ্ছে কমেন্টও করে দিন। Recent work has been focused on locating the part of the brain that is responsible for amusia. The temporal lobes of the brain, the location of the primary auditory cortex, have been considered. It has long been believed that the temporal lobes, especially the right temporal lobe, are most active when activity. So, any musical disability should logically stem from here as well. সো এখানে বলতেছে যে আপনার টেম্পোরাল লোব থেকেই হচ্ছে আসলে এটা শুরু হওয়ার কথা ছিল, মানে লাইক টেম্পোরাল লোবেই হচ্ছে প্রবলেম থাকার কারণে এই সমস্যাটা হওয়ার কথা ছিল, মিউজিক্যাল ডিভিজিলিটিটা আসার কথা ছিল। বিকজ ইট হ্যাজ বিন শোন দ্যাট দেয়ার ইজ নো হিয়ারিং ডেফিসিট ইন অ্যামিউজিয়া, রিসার্চার্স মুভড, মানে ওরা শুনতে ওদের কোনো সমস্যা হয় না, ঠিক আছে, বাট ওই যে বুঝতে সমস্যা হয়। রিসার্চার্স মুভড অন দ্য টেম্পোরাল নিউ কর্টেক্স, হুইচ ইজ ওয়ার মোর সফিস্টিকেটেড প্রসেসিং অফ মিউজিক্যাল কিউজ was thought to take place. New studies, however, have suggested. However, মানে কি, এই যে ওরা যেটা ভাবতো এটাকে বাদ দিয়ে দিচ্ছে। নিউ স্টাডিজ হাউএভার হ্যাভ সাজেস্টেড দ্যাট দ্য ডেফিসিটস অফ ইন অ্যামিউজিয়া আর লোকেটেড আউটসাইড দ্য অডিটরি কর্টেক্স। অডিটরি কর্টেক্সের ভিতরে কোনো সমস্যা না, সমস্যাটা কি এর বাইরে। ব্রেন স্ক্যানস অফ অ্যামিউজিক্স ডু নট শো এনি রিয়াকশন অ্যাট অল টু ডিফারেন্সেস স্মলার দেন আ হাফ স্টেপ. When changes in tones are large, their brains overreact, showing twice as much activity on the right side of the brain as a normal brain hearing the same thing. তাহলে যখন হচ্ছে অনেক বেশি পার্থক্য থাকে তখন কি দ্য ব্রেন ওভার রিয়েক্ট করে, অনেক বেশি অ্যাক্টিভিটি শো করে নর্মাল ব্রেনের থেকে। দিস ডিফারেন্সেস ডু নট occur in the auditory cortex, indicating again that the defects of amusia lie mostly in hearing impairment but in higher processing of melodies. সো এটা বলতেছে যে আসলে প্রবলেমটা অডিটরি কর্টেক্সে না, বরং কি মেলোডিটাকে প্রসেস করার মধ্যে। আচ্ছা, এখন এই টাইপের কথাবার্তার সাথে দেখি কোনটা মিলে। ক্লাইমিং দ্যাট অ্যামিউজিক্স হ্যাভ প্রবলেমস ইন দ্যার অডিটরি কর্টেক্স, নো, সরাসরি বলে দিচ্ছে যে অডিটরি কর্টেক্সে কোনো সমস্যা নাই, ওরা ভাবতে সমস্যা আছে, বাট পরে রিসার্চ ফাইন্ড করছে যে ওরা শুনতে ঠিকই পারে বাট প্রসেস করতে ঝামেলা, এটা বাদ। আউটলাইনিং প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রেইনস অফ অ্যামিউজিক, অ্যামিউজিকদের ব্রেইনটাকে কতটা ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারছে এটাকে আউটলাইন করছে, এটাকে হচ্ছে উল্লেখ করছে। কাইন্ড অফ ওদের ব্রেইনের স্টাডি নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা বলতেছিল, কী কারণে হয় না হয় এই টাইপের কথাবার্তাই কিন্তু এখানে ছিল, রাইট। এটাকে আমরা হাতে রাখি, এর থেকে বেটার অপশন দেখি আমরা পাই কিনা। প্রুভিং দ্যাট অ্যামিউজিয়া ইজ লোকেটেড ইন দ্য টেম্পোরাল লোব, তো বলেই দিছে যে হচ্ছে ওদের হিয়ারিংয়ে কোনো প্রবলেম নাই, সো টেম্পোরাল লোব অডিটরি কর্টেক্স কোনো জায়গাতেই কোনো সমস্যা নাই, এটাও বাদ। এক্সপ্লেনিং হোয়াই স্টাডিজ অফ হিয়ারিং আর ডিফিকাল্ট, কেন কঠিন এই স্টাডিটা কন্ডাক্ট করা, এমনও কিছু বলে নেই, সো এটাও বাদ। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে হচ্ছে আমাদের এখানে বি নাম্বার অপশনটাই। ওকে, অনেকটুকু টাইম লাগলো আমাদের এটা করতে, প্রবলেম নেই। প্যাসেজ 3-তে আপনার হচ্ছে লাইক যাদের কত টার্গেট, কাইন্ড অফ হচ্ছে যাদের 8+ টার্গেট রিডিংয়ে, তারা হচ্ছে এখানে টাইম রাখবেন 25 মিনিট। আর যাদের হচ্ছে লাইক 7, 6.5 এরকম যাদের টার্গেট, তারা লাগবেন হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, আপনারা হচ্ছে বাকি 45 মিনিট সময় দেবেন প্যাসেজ
1 অ্যান্ড 2 তে ওখানে অনেক বেশি কারেক্ট করবেন, তাহলে দেখবেন আপনার 6.5 এমনিতে চলে যাবে, আপনি 13 পাবেন না, আপনার 6.5 চলে আসছে বা 7 চলে আসছে। আর রাইটিং নিয়ে কোর্স শুরু হইতেছে 11 তারিখ থেকে, চাইলে হচ্ছে কমেন্ট সেকশনে দেখতে পারেন। প্যারিস রিসার্চ সাজেস্টিং দ্যাট অ্যামিউজিয়া ইজ এ ডিসঅর্ডার ইজ কনভিন্সিং। সো তার যে রিসার্চটা আছে এটা সাজেস্ট করতেছে যে অ্যামিউজিয়া একটা ডিসঅর্ডার, এটা কি কনভিন্সিং, মানে এটাকে গ্রহণ করার মতো বা গ্রহণযোগ্য আর কি। আর প্যারাডসের কথা কোথায় ছিল? প্যারিসের কথা হচ্ছে ইজাবেল প্যারিস এখানে ছিল। ইউনিভার্সিটি অফ ডেস ডেস অ্যামিউজিয়া ইজ মোর কমপ্লিকেটেড দেন দ্য এবিলিটি টু ডিস্টিংগুইশ পিচ। অ্যামিউজিয়া ক্যান বি ডিস্টিংগুইশ বিটুইন দ্য পিচেস। ওকে, এখানে ছিল। তারপর তার তার কথাবার্তা কি আর কোথাও ছিল, বা আমরা হচ্ছে এটুকু পর্যন্ত আসছিলাম, রাইট? ও দাঁড়ান, আমরা এটুকু পর্যন্ত আসছিলাম এবং এই পরবর্তী প্যারাগ্রাফে হচ্ছে প্যারাডসের নাম ছিল, এই যে দেখেন এখানেই ছিল, আমরা শুধু শুধু উপরে গেছি। Looking only at the research of parrots in the field of neuropsychology of music, it would appear that amusia is some sort of disorder. So তার রিসার্চ মতে amusia কি one kind of disorder. As a student of neurobiology, however, I am skeptical. কিন্তু skeptical means সন্দেহপ্রবণ, ঠিক আছে? তো তার এই ফাইন্ডিং নিয়ে, তার এই রিসার্চের রেজাল্টটা নিয়ে কি আমি সন্দেহ প্রকাশ করতেছি। আর এখানে বলতেছে যে আসলে জিনিসটা কনভিন্সিং, জিনিসটাকে গ্রহণ করার মতো, কিন্তু এখানে বলছে কি এটা সন্দেহ প্রবণ। দ্যাট মিনস এটা হবে হচ্ছে নো। পিপল উইথ মিউজিক্যাল অ্যাবিলিটি পিপল উইথ মিউজিক্যাল অ্যাবিলিটি আর হ্যাপিয়ার দেন দোজ উইদাউট দিস অ্যাবিলিটি। যাদের হচ্ছে মিউজিক্যাল অ্যাবিলিটি আছে তারা হ্যাপিয়ার, যাদের নাই তাদের থেকে। সো দেখি কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি করছে কিনা। Okay, significant difference between the brains so-called music. Normal brains are legitimate. The important question: how there's one normality, even skin color to mood exist on a continuum. Continuum. There is a great idea of variation from recognize basic musical ability. Sometimes the majority of people have this. In the lack of abnormal music or the musical prodigy, music inability, culture value. Okay. কোথাও হচ্ছে এরকম কিছু পাই নাই যে যাদের মিউজিক্যাল অ্যাবিলিটি আছে তারা বেশি হ্যাপিয়ার। সো আমরা এটাকে নট গিভেন আনসার করতে পারি। ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড টু কনসিডার অ্যামিউজিয়া অ্যাজ এ রিয়েল ডিসঅর্ডার। সো এটাকে অ্যামিউজিয়াকে হচ্ছে ডিসঅর্ডার বলাটা কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে খুব একটা ভালো না, মোরালি হচ্ছে ঠিক না। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা একটা জিনিস হচ্ছে আমি যখন সলভ করতেছিলাম আপনাদের ভিডিওটা মেক করার আগে আমার চোখে পড়ে গেছিলো। এখন এক্সামে এই জিনিসগুলো চোখে পড়াটা আপনার দরকার, ঠিক আছে? যে আমার এখানে একটা কথা বলছিল অ্যাবনর্মাল, এই জিনিসটা আমি সলভ করার সময় আমার চোখে পড়ছিল। এখন আপনার চোখে যদি না পড়ে আমি কিছু করতে পারবো না, এখানে কিওয়ার্ড নেওয়ার মতো জিনিসপত্রও নাই। সো একটু চোখ কান খোলা রেখে আর কি আপনার পড়তে হবে। রিডিংয়ের ওই পর্যায়ে আপনাকে রিডিং স্কিলটা নিয়ে যেতে হবে যেন এই জিনিসগুলো হুটহাট আপনার চোখে পড়ে আর কি। Just because we recognize that basic musical ability is something that the vast majority of people have, যেহেতু মানে শুধুমাত্র যেহেতু হচ্ছে আপনার কি এই মিউজিক্যাল অ্যাবিলিটিটা হচ্ছে অধিকাংশ লোকের মধ্যে আছে, দিস ডাজেন্ট মিন দ্যাট ল্যাক অফ ইট ইজ অ্যাবনর্মাল। তো এটা না থাকা কি অ্যাবনর্মাল কিছু না। হ্যাঁ, সবার কাছেই আছে, ম্যাক্সিমাম মানুষের কাছে আছে, কিন্তু যাদের কাছে আছে তাদেরকে এটা অ্যাবনর্মাল কিছু বলা যাবে না। ইয়েস, সো এটাকে কি এটা রিয়েল ডিসঅর্ডার বলাটা ঠিক না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি ঠিক না। সো এটা হবে হচ্ছে আপনার ইয়াস। পিপল উইথ অ্যামিউজিয়া অফেন হ্যাভ ব্যাড হ্যান্ড রাইটিং। যাদের অ্যামিউজিয়া আছে তাদের হ্যান্ড রাইটিং হচ্ছে খারাপ। সো আমরা ব্যাড হ্যান্ড রাইটিংটাকে খুঁজি, দেখে ব্যাড হ্যান্ড রাইটিং কোথায় আছে। এইখানে কোথাও ব্যাড হ্যান্ড রাইটিং, এইখানে 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 কিছু বলে নাই। দেন আবার এইখানে ব্যাড হ্যান্ড রাইটিং, এই যে ব্যাড হ্যান্ড রাইটিং এখানে বলছে। বাট সেন্টেন্সটা কি, ইফ নো ডিসঅ্যাডভান্টেজেস ক্যান বি ফাউন্ড অফ হ্যাভিং অ্যামিউজিয়া, যদি অ্যামিউজিয়ার কোনো ডিসঅ্যাডভান্টেজেস খুঁজে পাওয়া না যায়, দেন তাহলে ইট ইজ নো মোর আ ডিসএবিলিটি দেন হ্যাভিং পুর ফ্যাশন সেন্স অর ব্যাড হ্যান্ড রাইটিং। তাহলে এইটা পুর ফ্যাশন সেন্স থাকা এবং ব্যাড হ্যান্ড রাইটিং থাকার থেকে বড় কোনো সমস্যা না। মানে কি এই দুটার মতো মানুষের পুর ফ্যাশন সেন্স থাকতেই পারে, ব্যাড হ্যান্ড রাইটিং থাকতেই পারে। সো এইগুলো যেরকম ডিসঅর্ডার, অ্যামিউজিয়া হচ্ছে ওইরকমই ডিসঅর্ডার, জাস্ট বিকজ অ্যামিউজিয়ার কি কোনো ডিসঅ্যাডভান্টেজেস নেই। কিন্তু এখানে বলতেছে কি যাদের অ্যামিউজিয়া আছে তাদের হ্যান্ড রাইটিং খারাপ, এই টাইপের কোনো ইনফরমেশন দেয় নাই, সো নট গিভেন। তারপর আসেন দ্য রিজন হোয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া ইজ। সো কী কারণে কিছু মানুষ অ্যামিউজিয়া নিয়ে হচ্ছে জন্মগ্রহণ করে। ওকে, অ্যামিউজিয়ার কথাবার্তা, জন্মগ্রহণ করার কথাবার্তা যে একদম শুরু প্যারাগ্রাফে ছিল, হোয়েন পিপল আর বর্ন উইথ দ্য কন্ডিশন। তো এখানে কী বলছিল,
Such a disorder can occur after some sort of brain damage. Brain damageর কারণে হচ্ছে এরকম ডিসঅর্ডার হতে পারে। But recently research has been undertaken, so undertake করা হয়েছে বা কন্ডাক্ট করা হয়েছে in an attempt to discover, এটা বের করতে, খুঁজে বের করতে, the cause of con- congenital, দাঁড়ান, congenital, congenital amusia, যখন মানুষ হচ্ছে জন্মগতভাবেই এই কন্ডিশনটা নিয়ে জন্মগ্রহণ করে, হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি ব্রেন ড্যামেজ, হিয়ারিং প্রবলেমস আর ল্যাক অফ এক্সপোজার টু মিউজিক। এখন দ্য রিজন হোয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া ইজ অ্যান ইনএবিলিটি টু হিয়ার পিপলস, এরকম কিছু বলে নাই, কনসিডার টু বি ডিসেবল এরকম কিছু বলে নাই, অ্যান ইনএবিলিটি টু ফলো দ্য বিট অফ মিউজিক, নাও এরকম কিছু বলে নাই, নট এ প্রবলেম, কোনো সমস্যাই না, না অবশ্যই একটা সমস্যা, বাট নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড। কেন এটা হয় এটা এখনো বোঝা গেছে না। জাস্ট এখানে বলছে যে রিসেন্টলি কি একটা এ হচ্ছে অ্যাটেম্প্ট করা হয়েছে এটাকে ডিসকভার করার জন্য, এখনো ডিসকভার করা পসিবল হয়নি। আচ্ছা দেখি ই থেকে বেটার অপশন পাই কিনা। এ রেজাল্ট অফ ইঞ্জুরি টু দ্য মাদার, নো। মোর মার্কড দ্যাট উইথ আদার পিপল, নো। অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেলিজেন্স, সো ইন্টেলিজেন্সের সাথে হচ্ছে জিনিসটা যুক্ত, এরকমই কিছু বলা নেই। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এখানে? ই নাম্বার, এটাই হচ্ছে আলটিমেটলি এলিমিনেশন প্রসেসের সুবিধা, যেটা আনসার শুধুমাত্র ওটার সাথেই মিলি। ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্স ইস, আমরা অলরেডি এই জিনিসগুলো পড়ে আসছি, হ্যাঁ। কোন ডিফিকাল্টিটা হচ্ছে অ্যামিউজিয়ারা ফিল করে বা এক্সপিরিয়েন্স করে? দেখি অপশনগুলো পড়ে। অ্যান ইনএবিলিটি টু হিয়ার হোয়েন স্পোকেন ল্যাঙ্গুয়েজ রাইজ অ্যান্ড ফল, অ্যান্ড নো। ল্যাঙ্গুয়েজের রাইজ অ্যান্ড ফল ওরা বুঝতে পারে, সমস্যা হয় না, কনসিডার টু বি ডিজায়ারেবল। অ্যান্ড ইনএবিলিটি টু ফলো দ্য বিট অফ দ্য মিউজিক, ইয়াস। একটা ডিফিকাল্টি যেটা অ্যামিউজিয়ারা ফেস করে সেটা কি? মিউজিকের যে বিটটা আছে একবার বেড়ে যায়, একবার কমে যায়, একবার স্ট্রং হয়, একবার স্মুথ হয়, এইটা হচ্ছে ওরা কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। সো ওয়ান ডিফিকাল্টিস অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্স ইজ অ্যান ইনএবিলিটি টু ফলো দ্য বিট অফ মিউজিক। সো এটা হচ্ছে সি। ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ ইজ, ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ ইজ, সো যে স্পিচের যে হচ্ছে ডিসক্রিমিনেশনটা হয়, মানে স্পিচ কখন ওই যে কি বলে, স্পিচের যে হচ্ছে টোন আছে, হ্যাঁ, ও টোন ওদের বুঝতে তো কোনো সমস্যা হয় না। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিল, চাইনিজের যে টোন আছে ওটা ওদের বুঝতে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ ইজ, তাহলে কোন অপশনটার সাথে মিলে? দেখেন এ নাম্বার, নো। ডি নাম্বার, মানে বি নাম্বার, কনসিডার্ড টু বি ডিজায়ারেবল, নো। নট আ প্রবলেম, ইয়া, এটা কাইন্ড অফ মিলতেছে যে স্পিচের রাইজ অ্যান্ড ফল বা মিনিংয়ের ডিসক্রিমিনেশন করতে তো কোনো সমস্যা হয় না, এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা পাইছিলাম। অ্যা রেজাল্ট অফ ইনজুরি, নো, এরকম কিছু বলে নাই, এরকমও কিছু বলে নাই, এইচও বলতেছে না, এই ইন্টেলিজেন্সের কোনো কথাবার্তা তো ছিলই না। তার মানে আপনার 38-এর আনসার কি? সার্টেন রিয়াকশনস ইন দ্য ব্রেন অফ অ্যামিউজিয়া আর, কিছু রিয়াকশন যেটা ওই ব্রেনের মধ্যে হচ্ছে। একটা জিনিস আমরা পড়ছিলাম মনে আছে, যে যখনই হচ্ছে মিউজিক চেঞ্জ হইতেছিল ওদের ব্রেন নর্মাল ব্রেন থেকে কি অনেক বেশি রিয়েক্ট করতেছিল। এটা কোথায় ছিল? এই যে যখন হচ্ছে ওদের এই যে changes in tones are large, the brains overreact, showing twice as much as activity on the right side of the brain as normal brain. So নর্মাল মানুষের ব্রেন থেকে বেশি হচ্ছে রিয়েক্ট করতেছিল। তাহলে এটার সাথে কোনটা মিলে? দেখেন, মোর মার্কড দ্যাট উইথ আদার পিপল, অন্যান্য মানুষের থেকে কি বেশি। সার্টেন রিয়াকশনস ইন দ্য ব্রেন অফ অ্যান অ্যামিউজিয়া আর মোর মার্কড দ্যাট উইথ আদার পিপল, নর্মাল পিপলদের থেকে ওদের রিয়াকশনটা কি মোর মার্কড বা বেশি লক্ষ্য করা গিয়েছে। সো এটা হচ্ছে জি। ইন মোস্ট কালচার্স মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ, মানে অধিকাংশ কালচারে মিউজিক্যাল অ্যাবিলিটিটা কী ছিল? এখন আমাদের একটা প্যারাগ্রাফ রয়ে গেছিলো যেটা হচ্ছে এটা, লাস্টের আগেরটা। হোয়াট মেক্স অ্যান অ্যামিউজিক ওয়ার্স অফ দেন আ মিউজিক্যাল প্রোডিজি? মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ কালচারালি ভ্যালুড, সো মিউজিক্যাল অ্যাবিলিটিটা প্রত্যেক কালচারেই অনেক ভ্যালু করা হয়। অ্যান্ড মেনি হ্যাভ বিন আ ফ্যাক্ট and may have been a factor in survival at one point of human society history, but it does not seem likely that it is being selected for on an evolutionary scale any longer. Darwin believed that music has adaptive as a way of finding a mate, but who needs to be able to sing to find a partner in an age when it's possible to express our emotions through a song
অন ইউর আইপড। তো এখানে বলতেছে যে কালচারালি মিউজিক্যাল অ্যাবিলিটিটা হচ্ছে একটা সময় অনেক বেশি লাইক ভ্যালু করা হইতো, এবং সার্ভাইভালের জন্য হচ্ছে একটা সময় মিউজিকটা দরকার ছিল, কিন্তু এখন আর এটা দরকার নেই। কারণ একটা সময় হচ্ছে আপনার মেইড খুঁজে বের করতো মিউজিক দিয়ে, বাট এখন সেটা দরকার নাই, বিকজ আপনি আপনার এক্সপ্রেশনকে উইথ ইউর আইপড সং, উইদিন ইউর আইপডের মাধ্যমে আপনি কি এক্সপ্রেস করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন ইন মোস্ট কালচার্স মিউজিক অ্যাবিলিটি ইজ ইনএবিলিটি টু হেয়ার নো এই মিলে না কনসিডার্ড টু বি ডিজায়ারেবল। ইয়েস, যে অনেক কালচারে কি মিউজিক্যাল অ্যাবিলিটিটা ডিজায়ারেবল একটা কনসিডারেশন ছিল, যে মানুষ এটা পেতে চাইতো, রাইট, ভ্যালু করা হইতো। সো এটা মিলতেছে হচ্ছে বি নাম্বারের সাথে। সো কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে আমাদের রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে মেন। আমরা যদি একটু জাস্ট প্যাসেজটা ভালো করে পড়তে পারি, তাহলে তো আমার কাজ চলে যাবে। বাট আমরা এই জিনিসটাতেই ফোকাস কম করি এবং আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের পেছনে দৌড়াই। দেখা যায় যে পরে আলটিমেটলি আমাদের রিডিংয়ের ইম্প্রুভমেন্ট কোনো দিনও হয় না। আমরা একটা জায়গাতে স্টাক হয়ে বসে থাকি। সো বেশি বেশি করে হচ্ছে জিনিসপত্র পড়েন, অ্যান্ড পড়ার প্রতি একটু বেশি মনোযোগ দেন। আসসালামু আলাইকুম।